প্রিয় ভাই বোন, আজ তোমাদের কাছে এমন এক সাহিত্যিকের রচনা পাঠ করব যা আমাদের অত্যন্ত আনন্দ দান করবে। আমি সাহিত্যিক সত্যজিৎ রায়ের কথা বলছি। উনি একজন সফল চলচ্চিত্র পরিচালক, পাশাপাশি একজন প্রখ্যাত সাহিত্যিক। তো উনার সাহিত্য সাধনা উপভোগ করার মতো বিষয়। আজ উনার লেখা এক উপন্যাস, অর্থাৎ প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে কিছু কাহিনী তোমাদের শোনাবো। স্বর্ণপর্ণী প্রথম প্রকাশিত হয়েছিল 1397 বঙ্গাব্দে। এরপর শঙ্কু সমগ্র গ্রন্থে এটি অন্তর্ভুক্ত হয়। স্বর্ণপর্ণীর মধ্যে আমরা যে বিষয়গুলি খুবই আকর্ষণীয় বিষয় হিসেবে জানি সেগুলি হলো: 1. জন্মদিনে শঙ্কুর স্মৃতিচারণা, অর্থাৎ তার সাফল্য, আবিষ্কারের স্মৃতি, নিজের শিক্ষা, বাবার অসুস্থতা, এমনকি বাবার মৃত্যুর কাহিনী প্রকাশিত হয়েছে। 2. স্বর্ণপর্ণী গাছের আবিষ্কারের গল্প। 3. স্বর্ণপর্ণী জাদুর কাহিনী, অর্থাৎ স্বর্ণমণি থেকে শঙ্কু যে বড়ি তৈরি করেছিলেন সেই বড়ির যে কতটা ম্যাজিক, অর্থাৎ সর্বরোগনাশক বড়ি, সেই বড়ির কাহিনী আমরা জানব। আর যেটা সর্বশেষ সেটা হচ্ছে হিটলারের নাৎসি দলের কিছু কাহিনী, অর্থাৎ শঙ্কুর তৈরি স্বর্ণপর্ণীর যে সর্বরোগনাশক বড়ি, সেই সর্বরোগনাশক বড়ি নাৎসিদের হাতেও গিয়েছিল কিনা সেই বিষয়ে একটা সামান্য বিবরণ, অর্থাৎ মনোজ্ঞ বিবরণ আমরা এই উপন্যাসের খণ্ডে জানতে পারব। তো এবার আসছি উপন্যাসের বিষয়বস্তু। 16 জুনের কাহিনী। প্রফেসর শঙ্কুর কাছে এই 16 জুন দিনটি বিশেষ উল্লেখযোগ্য, কারণ তার আজকে জন্মদিন। সেদিন মেঘলা আবহাওয়া ছিল, টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। আরাম কেদারায় বসে অতীতের স্মৃতিচারণ করছিলেন শঙ্কু। 24 বছরের বৃদ্ধ নিউটন বসে ঘুমুচ্ছে শঙ্কুর পায়ের পাশে। নিউটনের দীর্ঘ আয়ু তাঁরই তৈরি ঔষধ মার্জারিনের জন্য। এবার নিউটনকে বলে দিই, নিউটন হচ্ছেন প্রফেসর শঙ্কুর পোষা বিড়াল। বিড়ালের নাম নিউটন। মনের স্মৃতির পাতায় বাবার লেখা চিঠির কথা হঠাৎ ভেসে ওঠে। অতীতের কথা মনে জেগে উঠলেও রয়েছে প্রসন্ন ভাব, কারণ শঙ্কুর সাফল্য আজ ভারতীয় বিজ্ঞানীদের মধ্যে শীর্ষে। তার আবিষ্কার নানা দিকে বিস্তৃত। শঙ্কুর মতে টমাস আলভা এডিসনের পরেই তার স্থান। ভাবতে ভাবতে কয়েকটা আবিষ্কারের কথা তার মনে পড়ে যায়, যেমন সর্বরোগনাশক বড়ি, মিরাকিউরলের কথা, আত্মরক্ষার অস্ত্র অ্যানাইহিলিন পিস্তল, ঠান্ডা গরমের নিয়ন্ত্রক এয়ার কন্ডিশনিং পিল, স্মৃতি ফিরিয়ে আনার ঔষধ রিমেমব্রেন, ঘুমের বড়ি সমনুলিন, উজ্জ্বল আলো দেওয়ার জন্য লুমিনিম্যাক্স, ইংরেজিতে অনুবাদের জন্য লিঙ্গুয়াগ্রাফ, আর পাখিকে শেখানোর জন্য অর্নিথন যন্ত্র। শঙ্কু স্মৃতিচারণ করতে গিয়ে পিতার সম্পর্কে কিছু কথা বলেছেন। তার পিতা ত্রিপুরেশ্বর সিংহ ছিলেন গিরিডির খ্যাতনামা আয়ুর্বেদ চিকিৎসক। দরিদ্র মানুষদের চিকিৎসা করতেন বিনা পয়সায়। তার মতে দুঃখী মানুষদের দুঃখ লাঘব করা মানব জীবনের চরম সার্থকতা। বাবার আদর্শের কথা মনে পড়ে শঙ্কু কিছুটা স্মৃতির মধ্যে ডুবে গেলেন। তার বাবা চাইতেন শঙ্কু অনেক পড়াশোনা করুক,
রিসার্চ করে জীবন কাটিয়ে দিলেও কোনো অসুবিধা নেই। তার অবর্তমানের সঞ্চয়ের একটা অংশ লোকহিতকর কাজে ব্যয় হবে, আর বাকি সবটুকুই পাবে শঙ্কু। তবে শঙ্কু বলেছিলেন যে তিনি চাকরি করে নিজের পায়ে দাঁড়াবেন। তা শুনে বাবা বলেছিলেন, উপার্জন যাই করুক, দরিদ্র নিরক্ষর তাদের কথা যেন কোনোদিন না ভুলে যায়। সত্যি তো, শঙ্কু ভুলেনি এ দরিদ্র মানুষের কথা। শঙ্কু খুবই মেধাবী ছিলেন। মাত্র 12 বছর বয়সে ম্যাট্রিক পাশ করেছেন। আইএসসি পাস করেছেন মাত্র 14 বছর বয়সে। ফিজিক্স কেমিস্ট্রিতে ডবল অনার্স নিয়ে বিএসসি পাস করেছেন 16 বছর বয়সে। আর 20 বছরে স্কটিশ চার্চ কলেজের পদার্থবিজ্ঞানের অধ্যাপক পদে যোগদান করেছেন। কম বয়স হলেও শঙ্কুর মধ্যে একটা গাম্ভীর্য ভাব ছিল। শঙ্কু গ্রীষ্মের ও পূজার ছুটিতে বাড়ি আসতেন। একবার গ্রীষ্মের ছুটিতে বাড়ি এসে দেখেন বাবা মেঝেতে পড়ে রয়েছেন। শঙ্কু চাকরকে পাঠান ডাক্তার ডাকতে। তবে ডাক্তার আসার আগেই জ্ঞান ফিরে আসে। বাবা বললেন যে এই রকম অজ্ঞান তিনি আগেও দুবার হয়েছেন, এই রোগের কোনো চিকিৎসা নেই। শঙ্কু পরে জেনেছিলেন রোগটার নাম হার্ট ব্লক। বর্তমানে এই রোগের জন্য পেসমেকার বসানো হয়, তাতে হার্টের স্পন্দন স্বাভাবিক থাকে। শঙ্কুর বাবা অবশ্য হার্ট ব্লক হয়ে 50 বছর বয়সে মারা গিয়েছিলেন। শঙ্কু তার বাবার মুখে একটি ঘটনার কথা শুনেছিলেন। উশ্রীর ওপার একটি গ্রামে গাছতলায় বসে ধ্যান করতেন টিকরি বাবা। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। তার শিষ্যরা তাকে শঙ্কুর কাছে এনেছিলেন। শঙ্কুর বাবা যখন ঔষধ তৈরি করেছিলেন তখন হঠাৎ তিনি বলেন যে তার ঔষধ তো দিচ্ছে, কিন্তু তার রোগের কি হবে? শঙ্কুর বাবা বলেছিলেন তার রোগের কোনো ঔষধ নেই, কিন্তু টিকরি বাবা বলেন যে তার রোগের জন্য ঔষধ হলো স্বর্ণপর্ণী, অর্থাৎ সোনেপত্তি। তিনি যুবক বয়সে পাণ্ডু রোগে আক্রান্ত হলে স্বর্ণপর্ণী লতার গুঁড়ো দুধের সঙ্গে খেয়েই সুস্থ হয়েছিলেন। অর্থাৎ আমরা টিকরি বাবার কথা জানতে পারলাম যে টিকরি বাবা শঙ্কুর বাবার কাছে চিকিৎসা করাতে এসেছিলেন। টিকরি বাবা বলেছিলেন আমাকে নয় সুস্থ করে দিচ্ছ, তোমার কি হবে, তুমি তো রোগে ভুগছ। তো টিকরি বাবা বলেছিলেন যে তোমার রোগের, অর্থাৎ শঙ্কুর বাবার ত্রিপুরেশ্বরের আর কি রোগের ঔষধ হলো ওই স্বর্ণপর্ণী। যে স্বর্ণপর্ণী মানে টিকরি বাবা যুবক বয়সে পাণ্ডু রোগে আক্রান্ত হয়েছিলেন তখন তার পাতার গুঁড়োটা দুধের সঙ্গে মিশিয়ে খেয়েছিলেন এবং সুস্থ হয়ে গেছিলেন। অর্থাৎ কি টিকরি বাবা শঙ্কুর বাবাকে স্বর্ণপর্ণীর সন্ধান দিয়ে গেলেন। টিকরি বাবা বলেছিলেন স্বর্ণপর্ণী গাছ পাওয়া যায় কসৌলিতে। সেখানে এক চামুণ্ডার মন্দিরের পিছনে জঙ্গলের মধ্যে এক ঝর্ণার পাশে জন্মায় স্বর্ণপর্ণীর গাছ। আর স্বর্ণপর্ণী গাছের কথা চরক সংহিতাতে রয়েছে। বাবাকে বাঁচাতে পারেনি শঙ্কু, কারণ কসৌলি যাওয়ার আগেই বাবা মারা গিয়েছিলেন। তাই মনের মধ্যে ওই গাছের সন্ধান পাওয়ার তাগিদ ছিলই। বাবার শ্রাদ্ধাদি কাজ সম্পন্ন করার পর পাড়ি দেন কসৌলি। কালকা থেকে 46 কিলোমিটার দূরে 6500 ফুট উঁচুতে ছোট্ট শহর কসৌলি। শঙ্কু সেখানে পৌঁছে হোটেলের ম্যানেজার নন্দকিশোর রাওয়ালের কাছ থেকে চামুণ্ডার মন্দিরের অবস্থান জেনে নেন। মন্দিরের পিছনে রয়েছে গভীর জঙ্গল। ঘোড়ায় করে মন্দিরে যেতে হয়। শঙ্কু ছিলেন একটা ঘোড়ায়, আর ঘোড়ার মালিক ছিলেন অর্থাৎ ছোটলাল ছিলেন আরেকটি ঘোড়ায়। সেখানে পৌঁছে ঘোড়া দুটোকে একটি গাছের সঙ্গে বেঁধে দুজনে জঙ্গলে প্রবেশ করলেন। স্বর্ণমণি গাছের কথা ছোটলাল জানত না। শঙ্কু জঙ্গলে ঝর্ণার খোঁজ পেলেন, আর ঝর্ণার পাশে চোখে পড়ল 1 কোমর উঁচু হলদে পাতায় ভরা একটা গাছড়া। শঙ্কু বুঝেছিলেন সেইটি স্বর্ণপর্ণী গাছ। ছোটলালের সাহায্যে শিকড় শুদ্ধ গাছটি তুলে নিলেন। বাড়ি ফিরে মালি হরকিষণকে দিয়ে বাগানের এক পাশে লাগানো হয়েছিল স্বর্ণপর্ণী গাছ। শঙ্কু
কৌশলী যাবার আগে শুনেছিলেন গিরিডির উকিল জয়গোপাল মিত্র অসুস্থ ছিলেন। ইনি ছিলেন শঙ্কুর বাবার পেশেন্ট। জয়গোপাল বাবুর অ্যাসাইস্টিক বা উদরী হয়েছিল। ডাক্তারবাবুরা তার শরীর সম্পর্কে চিন্তিতই ছিলেন। শঙ্কু সব শুনে স্বর্ণপণির পাতা গুঁড়ো করে দিয়ে এসেছিলেন খাইয়ে দেওয়ার জন্য। তাতেই সুস্থ হয়ে যান উকিলবাবু। এরপর থেকে রোগে কেউ আক্রান্ত হলে শঙ্কুর শরণাপন্ন হতো, আর শঙ্কুও তার স্বর্ণপণি গাছের সাহায্যে সবাইকে সুস্থ করে তুলতেন। অধ্যাপনা ও ডাক্তারি দুটোই পাশাপাশি চালাতেন শঙ্কু। তবে স্বর্ণমণির পাতা গুঁড়ো করে দুধে মিশিয়ে খাওয়ার পদ্ধতিতে একটু কেমন কেমন লাগছিল, তাই স্বর্ণপণির বড়ি তৈরি করার কথা ভাবছিলেন। তাও শঙ্কু পদ্ধতি বার করে ফেলেছিলেন। ঔষধের নাম দেন মিরাকিউরল, অর্থাৎ মিরাকল কিওর ফর অল কমপ্লেন্টস বা সর্বরোগ নাশক বড়ি। এ সময় একটি ঘটনা শঙ্কুর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। শঙ্কু প্রফেসরের কাজ নিয়েই বিজ্ঞান বিষয়ক পত্রিকা নেচারের গ্রাহক হয়েছিলেন। পত্রিকায় জীবতত্ত্ব বিষয়ে একটি প্রবন্ধ পড়েছিলেন, যার লেখক ছিলেন জেরেমি সন্ডার্স। শঙ্কু সন্ডার্সকে লন্ডনে একটি চিঠি পাঠান। তার উত্তরও আসে। সন্ডার্সের চিঠিতে ছিল শঙ্কুর প্রশংসা। সন্ডার্স জানিয়েছিলেন তাঁর জন্ম ভারতের পুনাতে। ঠাকুরদাদা ইন্ডিয়ান আর্মিতে কাজ করতেন। তিনি 7 বছর বয়সে ইংল্যান্ডে চলে যান। সন্ডার্স আর শঙ্কুর মধ্যে চিঠির আদান প্রদান হতে লাগলো। ক্রমেই বন্ধুত্ব গড়ে উঠল। সমবয়সী হলেও দুজনে হলেন পত্রবন্ধু। ছবিও পাঠালেন পরস্পর। সন্ডার্স জীববিদ্যা নিয়ে রিসার্চ করতেন। মাসাস্টেক হলো সন্ডার্সের কোনো পত্র পাচ্ছিলেন না। হঠাৎ চিঠি আসে সন্ডার্সের স্ত্রী ডরথির। জানতে পারলেন বন্ধু সন্ডার্সের যকৃতে ক্যান্সার ধরা পড়েছে। আয়ু মাত্র 2 মাস। শঙ্কু দেরি না করে মিরাকিউরলের 10টি বড়ি এয়ার মেলে পাঠিয়ে দেন এবং খাবার নিয়মও বলে দেন। এরপর 1.5 মাস কোনো সংবাদ পায় না শঙ্কু। সেদিন ভাবছেন ডরথিকে টেলিগ্রাম করবেন। সেই সময় দরজায় কড়া নড়া শব্দ। শঙ্কু দরজা খুলে বন্ধু সন্ডার্সকে দেখেন। দুজনেই অভিভূত। সন্ডার্স বন্ধু শঙ্কুর ঔষধ সম্বন্ধে জানতে চান। শঙ্কু স্বর্ণপণির কথা জানান বন্ধুকে। তার ঔষধের নাম মিরাকিউরল শুনে বাহবা দেন। কিন্তু বন্ধু ঔষধের পেটেন্ট না নেওয়ায় অবাক হন সন্ডার্স। তিনি শঙ্কুকে বলেন এই ঔষধের জন্য ক্রোড়পতি হয়ে যাবেন। কিন্তু শঙ্কু বলেন যে সেইখানেই তো তার আপত্তি। সাধারণ জীবনযাপনই তার পছন্দ। কিন্তু সন্ডার্স শঙ্কুকে উৎসাহিত করেন। নোবেল প্রাইজ, খ্যাতি, অনেক কিছুই তার জন্য অপেক্ষা করছে বলে জানান সন্ডার্স। তাকে লন্ডন যাওয়ার কথা বলেন। বৈজ্ঞানিক মহল তার মুখ থেকে অনেক কথা শুনতে চান। তাছাড়া ঔষধের কেমিক্যাল অ্যানালাইসিস প্রয়োজন, সেটা লন্ডনে হওয়াই ভালো। আর বৈজ্ঞানিক হিসাবেও তার লন্ডন যাওয়া প্রয়োজন। শঙ্কু রাজি হয়ে যান। শঙ্কু জাহাজে লন্ডন যাত্রা করেন 25 অক্টোবর 1937 খ্রিস্টাব্দে। লন্ডনে সন্ডার্সের বাড়িতেই ওঠেন। সন্ডার্স ব্যবস্থা করেন শঙ্কুর বক্তৃতা বিষয়ে বিজ্ঞাপন প্রকাশিত হবে। শঙ্কু তাঁর ঔষধ সম্পর্কে সমস্ত তথ্য জানাবেন। সন্ডার্স বলেন এটাই শঙ্কুর বিচক্ষণতার পরিচয় হবে। সন্ডার্স বন্ধুর বক্তৃতার প্রস্তুতি চালান। শঙ্কু ডরথির সঙ্গে হ্যামস্টেড হিতে ঘুরতে যান। কিটসের বাড়িও দেখে আসেন। ডরথির মুখে হিটলারের অভ্যুত্থান ও নাৎসি পার্টির সংগঠনের কথা শোনেন শঙ্কু। সন্ধ্যায় সন্ডার্স জানান শঙ্কুর বক্তৃতার সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। বক্তৃতা হবে ক্যাক্সটন হলে। আর বিজ্ঞপ্তি প্রকাশিত হবে টাইমস ও ম্যানচেস্টার গার্ডিয়ানে। শঙ্কু তার বাড়ির অ্যানালিসিসের রিপোর্ট জানতে চান। রিপোর্টে দেখেন সব রকম ভিটামিন ছাড়াও পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, আয়োডিন সবই রয়েছে।
ঠিক রসুনের উপাদানের মতো। তবে ঔষধটিতে একটি উপাদান আছে যার পরিচিতি রসায়নে নেই, যার জন্য শঙ্কুই একমাত্র ওষুধটির সোল প্রোপাইটার থাকবেন। কিন্তু এতে শঙ্কুর মনে মিশ্র প্রতিক্রিয়া হয়, কারণ ওষুধটা বাজারে ছাড়া যাবে না। ফলে পৃথিবীর সমস্ত মানুষ রোগনাশক ক্ষমতা থেকে বঞ্চিত হবে। পরের দিন শঙ্কু বন্ধুর সঙ্গে লন্ডনের দৃষ্টব্যস্থান ঘুরে আসেন। শঙ্কুর বক্তৃতা শোনার জন্য বহু লোকের উপস্থিতি ঘটেছিল। সন্ডার্স প্রথমে পরিচয় করিয়ে দেন, তারপর শঙ্কু বক্তব্য রাখেন। তার কথায় আয়ুর্বেদের কথা, চরক সুশ্রুতের সংহিতার কথা, বাবার কথা, টিকরি বাবার কথা সবই উঠে এসেছিল। সবাই অত্যন্ত খুশি হয়েছিলেন। পরের দিনের বিভিন্ন কাগজে শঙ্কুর ছবি সহ খবরটা বেরিয়েছিল। পরের দিন সন্ডার্স ডর্তির সঙ্গে শঙ্কু কেমব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দেখে আসেন। এদিকে সন্ডার্সের বাড়িতে এসেছিলেন নরবার্ট স্টাইনার। শঙ্কুর বক্তৃতার কথা কাগজে পড়ে তিনি এসেছেন। নরবার্ট প্রথমে নাৎসিরা যে ইহুদিদের ওপর অমানসিকতা চালাচ্ছে সেটা জানেন কি না সন্ডার্সের কাছে জানতে চান। নরবার্ট এরপর হাইনরিক স্টাইনার এর নাম শুনেছেন কি না জিজ্ঞাসা করেন। সন্ডার্স জানান তিনি নামটি চেনেন এবং বলেন যে তিনি তো সংস্কৃতের অধ্যাপক এবং বেদ উপনিষদ নতুন করে জার্মান ভাষায় অনুবাদ করেছেন। নরবার্ট বলেন তিনি হলেন তার পিতা। বার্লিন বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতের অধ্যাপক ছিলেন, কিন্তু নাৎসিরা জার্মানির সব বিশ্ববিদ্যালয় থেকে ইহুদিদের তাড়িয়ে দিয়েছেন। নরবার্ট আবার বলেন গেস্টাপো নাম শুনেছেন কি না? সন্ডার্স বলেন যে সে তো জার্মানির গুপ্ত পুলিশ। নরবার্ট বলেন ঠিকই বলেছেন। নাৎসি পার্টিতে হিটলারের পরই যার স্থান, সেই হেরম্যান গোয়ারিংয়ের সৃষ্টি এই গেস্টাপো। পুলিশ বাহিনীর প্রতিটি লোকেই মূর্তিমান শয়তান। নরবার্ট জানান তার বাবা এদের শিকার। গেস্টাপোর পুলিশ বাহিনী এসে তার বাবাকে হাইল হিটলার অর্থাৎ হিটলার জিন্দাবাদ বলতে বলেন, কিন্তু নরবার্ট এর বাবা তা বলতে রাজি হননি। তার জন্যই পুলিশের লোকেরা তার বাবার উপর অত্যাচার করে, প্রায় অর্ধমৃত। বার্লিনে কোনো হাসপাতালে ইহুদিদের চিকিৎসা করানো যাবে না। শঙ্কুর কথা কাগজে পড়ে তিনি এসেছেন। তিনি দুদিনের জন্য বার্লিনে শঙ্কুকে নিয়ে যেতে চান। টাকা পয়সা সবই এনেছেন। দুদিন পরে আবার লন্ডনে পৌঁছে দেবেন। শঙ্কুর কোনো বিপদ হবে না। শঙ্কু ভাবছিলেন তার বাবা বেঁচে থাকলে আগেই পাঠিয়ে দিতেন, আর হয়তো বলতেন একজন মনীষীর ত্রাণকর্তা হলে জীবন ধন্য হয়ে যায়। শঙ্কু বার্লিন যেতে রাজি হয়ে যান। তিনি বললেন একজন ভারততাত্ত্বিককে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারলে তার আত্মা শান্তি পাবে। সন্ডার্স ভাবছিলেন বন্ধু শঙ্কু যদি কোনোভাবে নাৎসিদের খপ্পরে পড়ে যায় তাহলে কি হবে? তাছাড়া বন্ধুর ঔষধে নাৎসিদের উপকার হবে, একথা ভাবতেই সন্ডার্সের আপাদ মস্তক জ্বলে যাচ্ছে। শঙ্কু বন্ধুকে বলেন যে বার্লিনে তাকে কেউ চিনবে না। রাত্রে সন্ডার্স বন্ধুর ঘরে গিয়ে একটি পিস্তল দিয়ে আসেন। সেটিই হবে তার আত্মরক্ষার অস্ত্র। শঙ্কু রিভলভারটি রেখে দেন। বিকেলে বার্লিন এয়ারোড্রোমে এসে পৌঁছন শঙ্কু এবং নরবার্ট। পাসপোর্ট চেক হলো। শঙ্কুকে ডাক্তার কিনা প্রশ্ন করা হলে শঙ্কু জানান যে তিনি বৈজ্ঞানিক, অধ্যাপক। ইন্সপেক্টরের নানান কথার উত্তর দিতে শেষ পর্যন্ত শঙ্কু এয়ারড্রোম থেকে বেরোনোর অনুমতি পান। ট্যাক্সিতে করে পৌঁছে যান 17 নম্বর ফ্রিডরিক স্ট্র্যান্ডে। এটাই নরবার্টের বাড়ি। প্রথমেই যান নরবার্টের বাবার ঘরে। বইয়ে ভর্তি ঘর। একটা খাটে শুয়ে রয়েছেন নরবার্টের বাবা। দমকে দমকে নিঃশ্বাস বেরোচ্ছে। নরবার্টের বোন লেনি দাঁড়িয়েছিল বাবার খাটেরই পাশে। শঙ্কু নরবার্টের বাবার নাড়ি দেখে চিন্তিত হন। দেরি না করে গুঁড়ো বুড়ি জলের সঙ্গে মিশিয়ে খাইয়ে দেন। ঔষধের ফলাফল জানতে একটি দিনের অপেক্ষা। কফি খেয়ে নরবার্টের সঙ্গে একটু ঘুরতে বেরোলেন। পুলিশ শাসিত দেশ, দুর্নীতির শীর্ষে যিনি
তিনিই আবার দেশের কর্ণধার। রাস্তাঘাটে সুসজ্জিত নারী পুরুষ, উদ্বেগহীন মানুষের সমাবেশ, দোকানপাট সবই ঝলমল করছে। শঙ্কু একটি দোকানে কোট প্যান্ট শার্ট দেখছিলেন। এমন সময় দেখলেন এক মাঝবয়সী মহিলা তাঁর দিকে তাকিয়ে রয়েছেন। মহিলাটি ইতস্তত করে প্রফেসর শঙ্কু কিনা জিজ্ঞাসা করলেন। শঙ্কু বললেন হ্যাঁ। মহিলাটি শঙ্কুর দীর্ঘ ৩০ বছরের সর্দির ধাতের কথা বললেন। শঙ্কু ঔষধের কথাটি আর কাউকে না জানানোর প্রতিশ্রুতি করিয়ে দুটো বড়ি দিলেন। কেমন থাকেন তা জানাতে বললেন নরবার্ট। তার জন্য ফোন নম্বরও লিখে দিলেন। রেস্তোরাঁতে ডিনার সেরে বাড়ি ফিরছিলেন শঙ্কুরা। ক্লান্তি থাকায় রাতের ঘুম ভালোই হয়েছিল। ঘুম থেকে উঠেই উদাত্ত কণ্ঠে উপনিষদের বাণী শুনতে পান। প্রফেসর স্টাইনার ব্যালকনিতে দাঁড়িয়ে এই বাণী উচ্চারণ করছিলেন। শঙ্কুকে দেখে পরিচয় জানতে চান। শঙ্কু তার পরিচয় দিলেন। প্রফেসর স্টাইনার তার বেদনার কথা জানান। শঙ্কু প্রফেসরকে মনে উৎসাহ দেন। তাকে অন্য কোথাও গিয়ে কাজ করার কথা বলেন। পারস্পরিক কথাবার্তার সময় বাইরের দরজায় জোর আঘাত দেওয়ার শব্দ কানে আসে। বাবাকে বিছানায় শুইয়ে অসুস্থতার ভান করতে বলেন দাদা আর বোন। পুলিশ আসছে। তারা হাই হিলটার বললেন। পুলিশের মধ্যে ছিলেন গেস্টাপোর মাস্তুতো ভাই ব্ল্যাক শার্ট। তিনি নির্দেশ দিলেন শঙ্কুকে তাদের সঙ্গে যেতে হবে। পিস্তলটা প্যান্টের পকেটে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলেন শঙ্কু। নরবার্টের চোখে জল। শঙ্কু নরবার্টকে বলেন যে সে যেন তার বাবাকে নিয়ে অন্য কোথাও পালিয়ে যান, তবে বাবার ইচ্ছে অনুযায়ী প্যারিসে যাওয়ার ব্যবস্থা করতে পারলে ভালো। নরবার্ট সেই সময় জানান যে গতকালের মহিলার সর্দি সেরে গেছে। চোখে মুখে প্রশস্তি নিয়ে শঙ্কু বেরিয়ে পড়লেন। ডাইমলার গাড়িতে চাপিয়ে তাকে নিয়ে চলে করিন হলের দিকে। শঙ্কুদের গাড়ি চলছিল শহর ছেড়ে গ্রামাঞ্চলের দিকে। গাছপালা, ক্ষেত খামার, কটেজ বাড়ি, খুবই মনোরম দৃশ্য। গাড়ি গন্তব্যস্থলে পৌঁছায়। সংস্কার করা প্রাসাদ, ঝাড় লণ্ঠন, তেল রঙের ছবি সবই ছিল। পারস্যদেশীয় এক কার্পেটের উপর কিছুটা চলে নরম গদিতে বুঝলেন শঙ্কু। মিনিট 5 পরে এলেন বিশাল বড় শরীরে একটা মানুষ। শঙ্কুর মুখটা দেখে চেনা লাগছিল। খবরের কাগজে দেখেছেন শঙ্কু। ভদ্রলোক ছিলেন হের গোয়ারিং, জার্মানির সামরিক শক্তির প্রধান কারণ তিনি। গোয়িং শঙ্কুকে কোথায় নিয়ে এসেছেন জিজ্ঞাসা করলেন। শঙ্কু জানালেন যে তিনি করিন হলে এসেছেন। গোয়িং বললেন করিন হল আগে ছিল একটা হান্টিং লজ। তিনি এটাকে কিনে তার স্ত্রী করিনের নামে স্মৃতিসৌধ করেছেন। ভবিষ্যতে সেটি পৃথিবীর শ্রেষ্ঠ সৌধরূপে পরিচিত হবে বলেও জানান। এরপরই শঙ্কুর কাছে জানতে চান তিনি কেন ইহুদি স্টাইনারের বাড়ি গিয়েছিলেন। সত্য কথাটাই সাহস করে শঙ্কু বললেন যে তিনি চিকিৎসার জন্য লন্ডন থেকে এসেছেন। ঔষধে কাজ দিয়েছে কি না তাও জানতে চাইলেন গোয়ারিং। শঙ্কু সদর্থক উত্তর দিলেন। রেগে যান গোয়ারিং। তিনি বললেন ইহুদিরা তাদের কাছে অসভ্য, হীন, লোভী, ধূর্ত ও বিবেকহীন। শঙ্কু একটু উত্তেজিত হয়ে বললেন তিনি বিজ্ঞানী, জাত মানেন না। তাছাড়া একজন ইহুদি বৈজ্ঞানিক, তার আরাধ্য দেবতা, তার নাম আলবার্ট আইনস্টাইন। গোয়ারিং অবশ্য জানিয়ে দেন যে কোনো অবস্থাতেই স্টাইনার ছাড় পাবে না। শঙ্কুর ভালো লাগছিল না গোয়ারিংয়ের কথা শুনতে। তাই শঙ্কু জানতে চাইলেন তাকে কেন সেখানে আনা হয়েছে। গোয়ারিং বলেন তার গ্রন্থির জন্য তাকে প্রচণ্ড ঘাম দেয়। দিনে 8 বার শার্ট পাল্টাতে হয়। তিনি হাঁটেন, টেনিস খেলেন, তবে তিনি খেতে অত্যন্ত ভালোবাসেন, ঘন্টায় ঘন্টায় খান। গোয়িং শঙ্কুর কাছে তার ঔষধের বিষয়টি জানতে চান, রোগ সারবে কিনা, আর কটা বড়ি খেতে হবে ইত্যাদি। শঙ্কু বলেছিলেন স্টাইনারকে প্যারিসে যাওয়ার জন্য বাধা না দিলে তিনি ঔষধ দেবেন। গোয়িং শঙ্কুর কথায় রেগে এরিকে বলেন তার দিকে রিভলভার তাক করতে, আর তিনি শঙ্কুকে সার্চ করবেন। গোয়িং শঙ্কুর দিকে এগিয়ে যেতে শঙ্কু বলেন যে তার ঔষধটা স্বপ্নে পাওয়া,
কেউ অনিচ্ছা সত্ত্বেও এই ওষুধ প্রয়োগ করলে তার ভালো ফল হবে না, বরং উল্টো ফল হবে। তাই স্টাইনারকে ছেড়ে দিলে তাকে ঠিক ঔষধ দেবে। গোয়েরিং শঙ্কুর কথা মেনে স্টাইনারকে পালিয়ে যাওয়ার জন্য কেউ বাধা না দেয় তারই ব্যবস্থা করলেন। পরে শঙ্কুর কাছে এসে 4টি ট্যাবলেট চাইলেন। শঙ্কু গোয়েরিংকে 4টি বড়ি শিশি থেকে দিলেন, তারপর চলে যেতে চাইলেন। কিন্তু গোয়েরিং বললেন তাকে ছাড়া হবে না, ঔষধের কাজ হলে কেমিক্যাল অ্যানালাইসিস করবে এবং কৃত্রিম উপায়ে বড়ি তৈরি করে তাদের পার্টি লোকেদের দেবেন, কারণ তারা অনেকেই অসুস্থ। শঙ্কুর ব্রেকফাস্টের ব্যবস্থা করে গোয়েরিং সেখান থেকে চলে যান। এরপর এরিক তার মৃগী রোগের কথা বলল। শঙ্কু তাকে ওষুধ দিয়ে সোফায় বসে ডায়েরি লিখতে শুরু করলেন। এদিকে এরিক ঘুমিয়ে পড়েছিল, গোয়েরিংও আসছেন না। শঙ্কু ভাবলেন 4টে বড়ি খাওয়ায় তারও কিছু ঘুমা বাজছে। শঙ্কুর ডায়েরি লেখা শেষ করে সেখান থেকে বেরিয়ে পড়েন। সামনে চাকরটিকে ব্রেকফাস্ট হাতে দেখে তাকে খাবেন না বললে সে রিসেপশন রুমে সেটি রাখতে যায়। শঙ্কু একদম নিচে এসে গাড়ির ড্রাইভারকে বার্লিন নিয়ে যেতে বলেন। ড্রাইভার রাজি হন না। শঙ্কু তাকে সন্ডার্সের দেওয়া লুগার অটোমেটিকটা বার করে ড্রাইভারের দিকে তাক করেন, তাতেই কাজ হয়ে যায়। আধ ঘন্টায় শঙ্কু পৌঁছে দেন স্টাইনারের বাড়িতে। সমস্ত ঘটনা নরবার্টকে বলেন শঙ্কু। তাদেরকে প্যারিস চলে যেতে বললেন, আর শঙ্কু বিকেলের প্লেনে লন্ডনের পথে পা রাখবেন। ভালো লাগছিল স্টাইনার ও তার ছেলে মেয়ে নির্যাতনের হাত থেকে বাঁচতে পারবে ভেবে, আর খারাপ লাগছিল গোয়ারিং ও এরিক সুস্থ হয়ে যাবে ভেবে। শঙ্কু ফিরে আসায় সন্ডার্স তো খুব খুশি। তার যাত্রা সফল কি না জানতে চাইলেন। সমস্ত ঘটনা বললেন সন্ডার্সকে। তবে পাষণ্ড দুজন সুস্থ হয়ে যাবে ভেবে মনটা শঙ্কুর বিষিয়ে উঠেছিল বলে জানান শঙ্কু। সন্ডার্সের ঠোঁটের কোণে হাসি। সন্ডার্স বললেন যে তিনি তার বাক্সের শিশিতে আসল ওদের বার করে সেকোনালের বড়ি ভরে দিয়েছিলেন, যে বড়ি খেলে 10 মিনিটে ঘুম অবধারিত। তিনি চান না তার ঔষধে বিশ্বের হীনতম প্রাণীর উপকার আসুক। শঙ্কু সন্ডার্সের হাতটা মুঠো করে ধরলেন, মুখে আর কিছু বলতে পারলেন না। এ ছিল স্বর্ণপূর্ণির সংক্ষিপ্ত বিষয়বস্তু।